আসসালামু আলাইকুম। চলে এলাম আবারও একটা মজাদার মিষ্টি রেসিপি নিয়ে। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার নানুর হাতের মজাদার ক্ষীর রেসিপি। এই রেসিপিটি নানু প্রায়ই আমাদেরকে ছোটোবেলায় করে খাওয়াতো, আর আজকে আমি এটাই আপনাদেরকে করে দেখাবো। এই ক্ষীর রেসিপিটি করার জন্য প্রথমে আমি একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব। ক্ষীর তৈরি করার জন্য পানির পরিমাণটা একটু বেশিই লাগে। পানি দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিব 3টা এলাচ, 2 টুকরা দারচিনি, একটা তেজপাতা। এবার একটা ঢাকনা দিয়ে ডেকে অপেক্ষা করব পানির বলক আসা পর্যন্ত। পানিতে যখন এরকমভাবে বলক উঠে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব 250 গ্রাম চিনি গুঁড়া চাল, যেটা আমি আগেই ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। চালটা দেওয়ার পর নেড়ে চেড়ে পানির সাথে মিশিয়ে নিব। এবার ঢাকনা দিয়ে ডেকে অপেক্ষা করব চালটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। চালটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো গুড়। কেউ যদি মিষ্টি বেশি খেতে পছন্দ করেন সেই হিসাবে আপনারা মিষ্টিটা কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারবেন। দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে খুব ভালোভাবে একসাথে করে মিশিয়ে নিব। মিশিয়ে ভালোভাবে রান্না করে নিব। গুড়টা যখন পুরোপুরিভাবে গলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব কুড়ানো নারকেল, আর দিয়ে দিব 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। এবার সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে রান্না করে নিব অল্প তাপে। যখন ক্ষীরটা এরকমভাবে ঘন হয়ে আসবে তখন চুলাটা বন্ধ করে আমি নামিয়ে নিব। তৈরি হয়ে গেল আজকের মজাদার ক্ষীর রেসিপি। আশা করি আজকের এই রেসিপিটি সকলের কাছে খুব ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।